মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আপনাদের সাথে 1 কেজি রসমালাই তৈরির একটা সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি আপনারা ফুল রেসিপিটা দেখবেন এবং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই পদ্ধতি ফলো করে রসমালাইটা তৈরি করলে আপনাদের রসমালাইটাও একদম আমার মতো পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে রসমালাইয়ের একটা সহজ রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রসমালাইয়ের টেস্টটা খুব ভালো আসবে। তারপরে এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু টাইম নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি একটা খালি পাত্র নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে এটাকে নর্মাল করে নেবেন। এখন আমি ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব ভালো করে মিশে যায়। ফেটানো শেষ হয়ে গেলে এখন আমি এই মিশ্রণটা নিয়ে গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমার কিন্তু সবটুকুই লাগবে, যেহেতু আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো 1 কাপ পরিমাণ দুধের জন্য একটা ডিমই যথেষ্ট। আপনাদের দুধের পরিমাণটা যদি কম হয় সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু কম লাগতে পারে, আপনারা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই সবগুলো হাতের সাহায্যে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, একটু নরম নরম হবে। দেখুন ডোটা কিন্তু হাতে লেগে আসছে। এখন আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, এখন কিন্তু হাতেও লেগে আসছে না। এখন আমি 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে রসমালাইগুলো তৈরি করব। অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রেখে রসমালাইগুলো তৈরি করবেন, যে এটা রান্নার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমার সাইজগুলো একটু বড়ই হয়ে গিয়েছিল, যেহেতু আমি প্রথমবার এটা ট্রাই করেছিলাম। তা আপনারা চেষ্টা করবেন এর চেয়ে আরেকটু ছোট করে তৈরি করতে। আমি আরও একটা বল তৈরি করে দেখাচ্ছি। আমি বলগুলো হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে তারপর তৈরি করে নিয়েছি। আর বলগুলো কিন্তু অনেকটা মসৃণ করে তৈরি করতে হবে। সবগুলো রসমালাইয়ের বল আমি এইভাবে তৈরি করে নেব। এখন চলুন এগুলা জাল করা যাক। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 750 গ্রাম গরুর দুধ। আর দুধটা কিন্তু আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধের উপর থেকে মালাইটা উঠাইনি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, চাইলে আপনারা এলাচের মুখটা ফাটিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকবো, যাতে চিনিটা প্যানের গায়ে লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছিলাম। অলরেডি বলক চলে আসছে। এখন আমি রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আর ঠিক একই জালে রেখে আপনাদের এই রসমালাইটা তৈরি করতে হবে। যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা একটু খুলে দেব, যেন দুধটা উপচে না পড়ে যায়। তারপর আমি 5 মিনিট পর এভাবে হাতল দুটো ধরে একটু ঘুরিয়ে দেব, এতে করে রোট আউট হয়ে যাবে রসমালাইগুলো, আর নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রায় কয়েকবার এভাবে বলক তুলে নেব আমি। আর আমি এভাবে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রসমালাইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এবং চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যে খেয়েছে সেই কিন্তু প্রশংসা করেছে। আমি একটা রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সফট।
আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।